হিন্দু মুসলমান মন্দির মসজিদ এই 4-5টা শব্দ যদি তুলে দেওয়া হতো, ইলেকশন কমিশন ব্যান করে দিত, বিজেপির লোকেদের মুখ বোবা হয়ে যেত। একটা উন্নয়নের কথা নাই, 5 বছর ধরে কি করেছে কোনো কথা নাই। আমাদের মন্দিরটা পর্যন্ত অপবিত্র করেছে জম্মু কাশ্মীরের কাঠুয়াতে। 7 বছরের আসিফা তাকে তুলে নিয়ে ধর্ষণ করে মাথা থেতলে ফেলে দিয়ে গেছে। আমাদের সনাতনী ধর্ম মেনে মুসলিমদের যদি আস্থার জায়গা মসজিদ হয়, আমাদের আস্থার জায়গা মন্দিরকে অপবিত্র করেছে। কি বলছে বিজেপি? বলছে দেশপ্রেম, ভারত মাতা কি জয়। আমরাও তো ভারত মাতার বন্দনা করি। 47-এ স্বাধীনতার আগে বিজেপি কোথায় ছিল এ বন্ধু? এ তো জন্ম কয়েকদিন আগে হয়েছে। তার আগে জনসংঘ আর আরএসএস। শুনে রাখুন আরএসএস এর বাবুরা, এই যখন 47-এ স্বাধীনতা আন্দোলন হয়, তখন তোমাদের নেতা সাভারকার চিঠি লিখেছিল ব্রিটিশকে, দলিল আছে, প্রমাণ আছে, যে আমাকে জেল থেকে মুক্তি দাও, আমি ব্রিটিশের গোয়েন্দাগিরি করব আর সত্যাগ্রহীদের গ্রেফতার করব। জাতির জনক গান্ধীজিকে মেরেছে কে? নাথুরাম গডসে। আবার কে? এরা সকালবেলা রাজঘাটে মালা দেয় আর বিকালবেলা নাথুরাম গডসের গলায় মালা দেয়। এটাই বিজেপির দেশপ্রেম আর হিন্দুত্ব। আমাদের বলতে হয় না। কিছুদিন আগে দিদি গেছিলেন, প্রতি বছর যান গঙ্গাসাগরে মকর সংক্রান্তির অনুষ্ঠানে সাগর মেলাটা ঠিক করার জন্য। সেখানে কপিল মুনি आश्रम प्रधान महान और ज्ञानदास महान, তিনি প্রধান महान, তিনি বলছিলেন पिछले 14 साल में मैंने मोदी जी के लिए कैंपेन किया था। उन्होंने राम मंदिर का वादा किया था, लेकिन इस बार ये मोदी को हराना चाहिए। जब चुनाव आता है, भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज को ये लोग पोलिंग एजेंट बना देता है। चुनाव का बाद राम मंदिर का बात खत्म हो जाता है। अरे कोमरे यदि जोर থাকে রাম মন্দিরটা করো না, বলো না, সুপ্রিম কোর্ট দেখাচ্ছ কেন? 3 তালাকের বিল আনার জন্য যদি অর্ডিন্যান্স করতে পারো, আসল কথা জুমলা, উর্দুতে জুমলা, হিন্দিতে ঝুটা, বাংলাতে মিথ্যা। মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টি। 22 লক্ষ হিন্দুর নাম কেটে দিয়েছে। তাই তো মতুয়ারা ডঙ্কা বাজিয়ে রেল লাইন রাস্তা অবরোধ করেছে। এনআরসির পরে যত আত্মহত্যা, যত খুন আসামে, সব তো হিন্দু বাঙালিদের উপর হয়েছে। এ পার্টি হচ্ছে বাঙালি বিরোধী পার্টি। আপনাদের এই পার্টিকে হাঁটাতে হবে। আর বাংলা সংস্কৃতি জানে না, না বলতে জানে, না পড়তে জানে, না লিখতে জানে। নইলে ভাবতে পারেন এদের নেতা নরেন্দ্র মোদী দুর্গাপূজার সময় দক্ষিণেশ্বর কালী মন্দিরের ছবি দিয়ে বলছে দুর্গা মাই কি জয়। কোনটা কালী ঠাকুর আর কোনটা দুর্গা ঠাকুর সেটাই চিনে না। এই তো ভারতীয় জনতা পার্টির আসল চরিত্র। আমরা এগুলো করে ভোট নিই না। তৃণমূল তফসিলি জাতিদের জন্য শিক্ষাশ্রী দিয়েছে, আদিবাসীদের সাঁওতালি ভাষার মর্যাদা দিয়েছে স্বপন মুর্মু বলুক। কে করেছে? কংগ্রেস সিপিএম করেনি। জহর খানের জন্য কাজ করছি আমরা, মাদল খামসা দিয়ে আমরা নেপালি কবি ভানুভক্তের মূর্তি বসিয়ে তার শ্রদ্ধা জানিয়েছি। নেতাজির বাড়ি আমরা অধিগ্রহণ করেছি, রবীন্দ্র তীর্থ আমরা বানিয়েছি, নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় আমরা করেছি, রামকৃষ্ণ মঠ ও মিশনকে আমরা সাহিত্য শাসন দিয়েছি। আমাদের দিদি অনুকূল ঠাকুর সৎসঙ্গের জন্য জায়গা দিয়েছেন রাজারহাটে। আমাদের মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘকে গঙ্গাসাগরে জায়গা দিয়েছেন। তাদের টাকায় সামান্য যদি ভাতা দিয়ে থাকে অন্যায় তো করিনি। আবার গত বছর দুর্গাপূজার সময় দিদি বলল বাঙালির বড় উৎসব, 28,000 ক্লাবকে 10,000 টাকা করে সাহায্য করব, 28 কোটি টাকা। এরা হাইকোর্টে চলে গেল, বিজেপি আর কংগ্রেস। বলল তৃণমূল কংগ্রেস হিন্দু দূষণ করছে। আমরা হাইকোর্টেও জিতেছি, সুপ্রিম কোর্টেও জিতেছি, 28,000 ক্লাবকে আমরা সাহায্য করেছি। আপনাদের এই পঞ্চায়েত সমিতি কবিতা বর্মন তো থাকবে। আপনারা তো 16 সালে মৃত্যুঞ্জয়কে হারিয়ে দেবেন বাবুকে জিতিয়েছিলেন। কি করতে পেরেছে 3 বছর? একটা ইট দেখান তো।
কোথাও একটা ইটের গায়ে লেখা আছে দেবেন বাবু ইট বসিয়েছে। আপনাদের তো এর আগে রঙিন বর্মন এমপি ছিলেন, এর আগে তো দীপা দাস মুন্সি এমপি ছিলেন, এর বর্তমানে তো সেলিম সাহেব 5 বছর কাটালেন। আপনারা সাংসদের স্বাদ পেয়েছেন, উন্নয়নের স্বাদ পেয়েছেন। খেলা থেকে মেলা, দুর্গাপুজো, কালী পুজো, রাজবংশীদের আদিবাসীদের অনুষ্ঠান, নবশূদ্রদের অনুষ্ঠান, কালী শীতলা মায়ের পুজো, শিব চতুর্দশী, ছট পুজো, ঈদ মহরম, কোথাও পেয়েছেন এদেরকে? পাননি। কানাইয়ালাল আগরওয়ালকে আপনারা জেতান, কারণ এটা পঞ্চায়েতের পরিবর্তন। আপনারা পঞ্চায়েতে জিতিয়ে আমাদের দিয়ে দিয়েছেন 23 সাল পর্যন্ত। কবিতা বর্মন থাকবে সভাধিপতি। এই ভোটে মানুষ যা করুন না কেন সভাধিপতির পঞ্চায়েত সমিতির শেখর রায় চেঞ্জ হবে না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন, আমিও তার মন্ত্রিসভার সদস্য থাকব। 21 সালে আমাদের ভোট, তাহলে অন্য জায়গায় ভোটটা দেবেন কেন? ভোটটা দেবেন কেন? ভারতবর্ষের সাধারণ মানুষের বিরুদ্ধে বিজেপি সরকার যা যা করেছে, বলুন জিএসটিতে কার লাভ হয়েছে? ছোট ব্যবসায়ী সর্বনাশ হয়নি? কাপড় দোকান, মিষ্টি দোকানে চাপিয়ে দেয়নি? আর দিদি কি দেয়নি বলুন? জন্মালে শিশু সাথী, মারা গেলে সমব্যথী। মহিলারা কেন ভোট দেবেন বিজেপিকে বা অন্য কোন দলকে? আমাদের দল একমাত্র পার্টি 42% মহিলাকে এমপি টিকিট দিয়েছে। যদি মাথা কেটে নিয়ে যায় পাকিস্তান, তাহলে তিনি নাকি ভিতরে ঢুকে 10টা মাথা কেটে আনবেন। আমরা কোন ভারত মাতার সন্তানকে দেখিনি ভারতবর্ষ ছেড়ে পাকিস্তানে চলে যেতে। আমরা নরেন্দ্র মোদীকে দেখেছি নওয়াজ শরীফের জন্মদিনে তিনি কেক আর পায়েস খেয়ে এসেছেন ইসলামাবাদ থেকে। এই সরকার জুমলা সরকার। পেট্রোল ডিজেলের দাম কোথায় নিয়ে গেছিল? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে হারার পরে দাম কমছে। উত্তরপ্রদেশ আর ত্রিপুরায় জিতেছিল যখন দাম বেড়েছিল। বিজেপি জিতলে দাম বাড়ে আর বিজেপি হারলে দাম কমে। হেমদাবাদের বিজেপির বন্ধুরা শুনে রাখুন, দিল্লিতে আর আপনাদের সরকার হচ্ছে না। উত্তরপ্রদেশে মায়াবতী, অখিলেশ 80তে আপনাদের 5টা পেতেই দম ঢিলা করে দেবে। কিছুদিন আগে বাই ইলেকশন দেখলেন না? যোগী আদিত্যনাথ তার কেন্দ্র ফুলপুরে গোহারা মেরেছে। গোরখপুরে উপমুখ্যমন্ত্রী কৃপা প্রসাদ মৌর্য তার কেন্দ্র ফুলপুরে হেরেছে। মধ্যপ্রদেশে 15 বছরের সরকার হেরেছে। ছত্তিশগড়ের 15 বছরের সরকার হেরেছে। রাজস্থানের সরকার বদলেছে। কালকে কোচবিহারের ভোট হলো, কেবল কান্নাকাটি করছে আর মেঝেতে বসে পড়েছে, দেখছেন না? বলছে 700 বুথে রিপোল চাই। মামার বাড়ির আবদার। একটা সিটেও ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে জিততে পারবে না। এই জেলাতে অনেক চেষ্টা করেছে জেলা পরিষদে, 26টার মধ্যে 24টা আমরা জিতেছি। 9টা পঞ্চায়েত সমিতি আমরা পেয়েছি। আমরা 98টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 76টাতে আমাদের প্রধান উপপ্রধান হয়েছে। তৃণমূল কংগ্রেসকে রুখতে পারবে না কেউ। আর তৃণমূল কংগ্রেস সমস্ত জাতি, বর্ণ, ধর্ম, সম্প্রদায় সবাইকে নিয়ে চলার নীতিতে বিশ্বাস করে। আপনি বলুন তো, মতুয়া বোর্ড করলো কে? মমতা ব্যানার্জি। আবার কে? নমশূদ্র বোর্ড করলো কে? মুকুল বৈরাগীর নেতৃত্বে। মমতা ব্যানার্জি। আবার কে? রাজবংশী ভাষা একাডেমি প্রসেনজিৎ বর্মনের নেতৃত্বে ঠাকুর পঞ্চানন বর্মন নামে বিশ্ববিদ্যালয় কে করেছে? তৃণমূল কংগ্রেস করেছে। মেডিকেল কলেজ দিয়েছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে বিশ্ববিদ্যালয় দিয়েছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে রবীন্দ্র ভবন দিয়েছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে স্টেডিয়াম দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী দিনে কানাইয়ালাল আগরওয়াল, কবিতা বর্মনের তাদের হাত ধরে এই এলাকায় অনেক 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 উন্নয়ন করতে চায়। তাই আপনারা বিজেপিকে পরিত্যাগ করুন। আর কংগ্রেস তো এখন গরুর গাড়ির হেডলাইট হয়ে গেছে, আর সিপিএম তো সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে।
এই পার্টিগুলো সম্পর্কে বলে আর বেশি কথা আমি নষ্ট করতে চাই না। আগামী 18 তারিখ সকাল 7টা থেকে 5টা পর্যন্ত ভোটের মেশিনে জোড়া ফুলে বোতাম টিপে ভোট দেবেন। পাশে ভিভিপ্যাট থাকবে, 7 সেকেন্ড দেখবেন জোড়া ফুলে ভোটটা পড়লো কিনা। আমি ইসলামপুর থেকে কালিয়াগঞ্জ ঘুরেছি। আমি আপনাদের একটা ক্লাস 11 থেকে আমি ছাত্র রাজনীতি করালো, 7 বছর এমপি, বিরোধী দলের এমএলএ ছিলাম, 15 বছর কাউন্সিলর, বর্তমানে 3 বছর রাজ্যের মন্ত্রী আছি। আমি যদি ভোট বুঝে থাকি, কানাইয়ালাল আগরওয়াল একটা দুটো ভোটে নয়, লক্ষাধিক ভোটে জিতবে এবং এই প্রথম রায়গঞ্জ তার ঘরের এমপি পাবে।